এই দেখুন গাইস, কত সুন্দর কর্নফ্লাওয়ার হয়েছে। আর কর্নফ্লাওয়ারটা একবারে দোকানের মতো কেনা, মানে দোকান থেকে যেভাবে কিনি ওরকমই হয়েছে। আর এই কর্নফ্লাওয়ারটা যদি আমরা খাই আমাদের কোনো ক্ষতি হবে না। আর দোকানেরটা অনেক ভেজাল আর ইয়ে থাকে, আর বাড়িটাতে কোনো ভেজাল নেই। আর এটি খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, তো আজকে আমরা বানাবো আলু দিয়ে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার বানানোর জন্য আমরা 1 কেজি আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ছুলে নেব। একটা ছুলে নিয়েছি, এভাবে একটা একটা করে আমরা সবগুলো আলু ছুলে নেব। যতগুলো আলু নিয়েছি সবগুলো ছুলে নেব। এই দেখুন গাইস, আমাদের সবগুলো আলু ছোলা শেষ। এবার এগুলোকে গ্রেট করে নেব গ্রেট মেশিন দিয়ে। এই যে এবার এটাকে গ্রেট করে নিচ্ছি আমরা। তো গ্রেট করে নেব সবগুলো, একে একে গ্রেট করব। আর গ্রেট করা শেষ হলে এটি আমরা পাটায় বেটে নেব। আর যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে বাটতে পারবেন, আমাদের ব্লেন্ডার নেই তাই আমরা পাটাতেই বেটে নিচ্ছি। ব্লেন্ডার করলে আরও ভালো হবে পাটার থেকে। তো আপনাদের যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারই করে নেবেন। তো এভাবে সবগুলো আমরা আবার বেটে নেব, মিহি করে বেটে নেব। মনে রাখতে হবে আলুগুলো কিন্তু মিহি করে বাটতে হবে। এবার বাটা শেষ আমাদের। এবার এটাকে এভাবে পানির ভিতরে দিয়ে ধুয়ে নেব। ঠিক এইভাবে আপনারা আলুগুলোকে বাটার পরে আলুর পেস্টগুলোকে এভাবে ধুয়ে নেবেন। এরপর ধোয়ার পরে কিছুক্ষণ করার পরে এটা ছেঁকে নেব আমরা ছাঁকনির মেশিন দিয়ে। এটাকে ছেঁকে নেব সম্পূর্ণটাকে। দেখুন গাইস, এভাবে ছেঁকে নেবেন আপনারা সম্পূর্ণ আলুর পেস্টটা। আর আলুর যে পেস্ট করেছেন ওইটা থেকে ওই যে আলুগুলো বেরিয়েছে ওগুলোর থেকে আলুর কষটা আলাদা করে নিলাম। এবার আলুর কষটাকে 15 মিনিট রেখে দেবো এভাবে নিচে, যাতে আলুর ইটা জমে যায়। দেখুন গাইস, এভাবে করবেন আপনারা। এর ভিতরে আরও পানি দিচ্ছি যাতে এর ভিতরের সব এগুলো নিচে চলে যায়। আর হাত দিয়ে এভাবে আপনারা এই আলুর পেস্টটা কষলে নেবেন, ঠিক এইভাবে। তো এইভাবে আমরা কতক্ষণ রেখে দিয়েছিলাম। এবার যে পানিটাই করেছিলাম ওই পানিটা ছেঁকে নেব। এই দেখুন গাইস, নিচ থেকে সাদা বেরোচ্ছে, যে এটাই হলো কর্নফ্লাওয়ার। এভাবে 3 থেকে 4 বার ধোয়ার পরে এরকম যখন দেখবেন সাদাই হচ্ছে, তখনই সেটাই করে ফেলতে হবে। মনে রাখতে হবে 3 থেকে 4 বার ধোবেন, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালো সাদা ধবধবে হবে না, লাল থেকে যাবে। তো আমরা 2 বার ধুয়ে নিচ্ছি, এইবার লাস্টে ধুয়ে নেব, এরপরে আর ধোবো না। তো আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আমার ভাই আবার বল ফেলে দিয়েছে। এই দেখুন, এবার কিন্তু আগের তুলনায় আরও অনেক বেশি সাদা হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সাদা হয়েছে, আর পানিতেও কোনো ময়লা নেই। এভাবে পানিগুলোকে ফেলে দেবো আমরা এখান থেকে। এই দেখুন গাইস, কিরকম সাদা ধবধবে একটা কর্নফ্লাওয়ার হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ারটা। তো এবার এটাকে আমরা এবারই শেষ। এবার করার পরে এটাকে এই দেখুন এভাবে করে চামচ দিয়ে করে এটাকে আরেকটা ছড়ানো একটি প্লেটের উপরে ঢেলে নেব আমরা। দেখুন এভাবে ঢেলে নেব, সবগুলো সুন্দর করে ঢেলে নেব এবং ঢালার পরে চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দেব। দেখুন গাইস, এটাকে এখন আমরা এটা ছড়িয়ে দেব যাতে এটির আবরণ খুব পাতলা হয় আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।
যত এটি পাতলা করেই করবেন তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখুন এইভাবে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটি আমরা ছড়িয়ে নেব। আর দেখুন আমরা এটা রোদে শুকাতে দিয়েছিলাম আর উঠিয়ে নিয়ে এসেছি। আর দেখুন এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার এটাকে চামচ দিয়ে আমরা উঠিয়ে নিচ্ছি। দেখুন গাইস এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দোকানের মতোই কর্নফ্লাওয়ার হয়েছে। আপনার বাড়িতেই খুব সহজেই দেখুন কিভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে পারবেন। এটাতে কোনো ভেজাল নেই, একেবারে পিওর। দোকানেরটা অনেক ভেজাল থাকে, কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই যদি এভাবে পিওর মানে ভালোটা পান তাহলে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করবেন। আর আশা করি আমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের, আর আপনারা এই ভিডিওটিতে অনেক উপকৃত হবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আমরা পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।